বিসমিল্লাহ। হ্যাঁ, শুরু করছি। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। ফার্স্ট অফ অল আমরা নোটেশন দিয়ে শুরু করব। বাইনোমিয়াল আমরা কি ছিল? নোটেশনটা বুঝিয়ে দিও তো। নোটেশনটা হচ্ছিল মানে লেখার সময় আমরা কি লিখি যে দুইটা জিনিস ভালো লিখি, এন আর প্রবাবিলিটি। এক্স এই যে এই একটা সাইন দিই, দিয়ে বিতে আমরা কি বোঝাই? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বাইনোমিয়ালি তোমার কি কি ভেরিয়েবল তোমার দেওয়া থাকবে? এন হলো টোটাল ভ্যাকেন্সি, পি দেওয়া থাকবে, আর পি হইলো আমার সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস, নট জাস্ট সাকসেস। আর তোমাকে বের করতে হবে ছিল যে নাম্বার অফ সাকসেস দিয়ে করতে হবে, বা যে জিনিসটা আসবে এটা আমার একটা প্রবাবিলিটি অফ ফর দ্য নাম্বার অফ সাকসেস। যেরকম দুইবার সাকসেস পাই, তুমি দুইটা গেম খেলতেছ তো হ্যাঁ না, তুমি ধরে না 5টা গেম খেলতেছ স্পোর্টস, তুমি অংশগ্রহণ করো, এখন দুইটাতে তুমি ফার্স্ট হওয়ার চান্স কত? এখন একটাতে চান্স হওয়ার একটা প্রবাবিলিটি আছে, ওইটা ছিল প্রবাবিলিটি। হ্যাঁ, এইটাতে দেখাও। এটাতে ধরো 5টা ভ্যাকেন্সি আছে, এখন তুমি বলতেছো যে একটার ভ্যাকেন্সি কত, বা একটার না, পিটা হইতেছিল তোমার একটা যে কোনো একটা সাকসেস হওয়ার হ্যাঁ প্রবাবিলিটি, হ্যাঁ। যে এই একটা ঘর যে আছে ইয়ের। তখন আমি বলছি তোমাকে দুইটা সাকসেস, তখন কি দুইটা মিলে ধরো 0.5 আমার সাকসেস। না, দুইটা সাকসেস হইতেছে আর সবগুলো ফেইলাম, তখন হইতেছিল আমি ওই যে বাইনোমিয়ালি আমি ক্যালকুলেট করবো। আচ্ছা, এটা ছিল বাইনোমিয়ালের। বাইনোমিয়ালের জন্য এখন কি? এখন হইতেছিল তোমার জিওমেট্রিক। জিওমেট্রিকটা হইতেছিল এক্স, মানে এটা ছিল তোমার ভেরিয়েবল যেটা ডিস্ট্রিবিউট করা হবে। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড জিওমেট্রিক্যাল, জিও। আচ্ছা, আচ্ছা, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে কোনো নাম্বার নাই, নাম্বারই থাকে মানে যে এন ভ্যাকেন্সি কোনো নাই। আচ্ছা আচ্ছা, থাকবে হচ্ছিল কি পিটা দেওয়া থাকবে, প্রবাবিলিটি অফ সাকসেস। সাকসেস। আমরা কি জানি এটার? আচ্ছা, জানি না, কি করতেছি, এটার 2 পসিবল আউটকাম যে বাইনোমিয়ালের মতো। আউটকামগুলো কি কি? বাইনোমিয়ালের মধ্যে 2 পসিবল আউটকাম, সাকসেস আর ফেইলিয়ার। আমরা সাকসেস নিয়ে করি ইউজুয়ালি, অর ফেল। সাকসেস এন্ড ফেলিয়ার। এটার একটা ইটা হইতেছিল যে তুমি ধরে নাও লুডো খেলতেছো, তোমার লুডোর ফার্স্ট যে গুটিটা, আচ্ছা, মানে ফার্স্ট যে চালটা যে দিতেছ, ততক্ষণ পর্যন্ত তোমার গ্যান্টেড না যতক্ষণ পর্যন্ত তুমি 6 না উঠাইতেছো, তাই না? ট্রু। 6 না উঠাইলে তোমার চালতেই হবে। 6 তাইলে কি 6টা হইতেছিল তোমার সাকসেস। মানে এখানে ওইটা বেশি কি বাইনোমিয়ালে কি ইম্পর্টেন্ট ছিল আর জিওমেট্রিকে কি ইম্পর্টেন্ট বেশি? দেখো দুইটা দুই জিনিসের উপরে। ও সরি, এটা তো ফার্স্টে দেখা হইতেছিল পি প্লাস কিউ ইকুয়ালস টু 1। সব এটা সব বিয়ের ক্ষেত্রে সেম জিনিস। আচ্ছা, এখন তোমার লুডো খেলা আমি এক্সাম্পল দিতেছি। তুমি ততক্ষণ পর্যন্ত চালতে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমার 6 না আসতেছে। আচ্ছা, তাইলে কি সাকসেস কখন? সাকসেস কোনটা সাকসেস? মানে এই লুডো খেলাতে তুমি ফার্স্ট চালের জন্য সাকসেস কি হবে? কোনটা আসলে সাকসেস হবে? মানে আমি কি, তুমি আমাকে বলতেছো হ্যাঁ, ধরো ইভেন আসলে আমার সাকসেস না, ধরো লুডো খেলার ফার্স্ট চালে কি করতে হয়? 6 আনতে হয় না? 6 আনতে হয় না, কানা আনতে হয়? 6। ছয় আর আনতে তুমি হয়। যদি ছয়, স্নেকটা ছয়। খেলো তাহলে Sorry, কানা। 6 আনতে হয়। নরমাল লুডোতে 6 যদি আনতে হয় তাহলে আমার 6 আনার সাকসেস কি 6টা মানে নাম্বার 6, নাম্বার 6 বললেই তো সাকসেস। 6টা না, মানে একটা সাইড হলো আমার সাকসেস, কি একটা মানে 6টা সাইডের একটা সাইড আমার সাকসেস। ওটার কথা বলছি, 6 নাম্বারটা যদি পড়ে তাহলেই তো তোমার সাকসেস। ওইটাই, একটা ফেস একটা সাইড। হ্যাঁ,
6 নাম্বারটা Six 6 নাম্বারের তোমার প্রবাবিলিটি কত 1/6 1/6 6 নাম্বার বলতে পারো না, তাহলে এটা কনফিউজিং হয়ে যায়। 6 নাম্বারের যে সাইডটা হ্যাঁ 6 নাম্বার সাইড এজ আ টোটাল, হ্যাঁ আচ্ছা তাহলে পি ইকুয়ালস টু কত p 1/6। পি ইকুয়ালস টু 1/6 এখন আমি কি 2-3টা সাকসেস পাইতে পারি এই লুডো খেলার ফার্স্ট চালের জন্য 2-3টা সাকসেস। এখন যদি তুমি আমাকে বলো যে তুই কানা মারলেও সাকসেস আর না 6 মারলেও সাকসেস, না না তাহলে আমি 1/6 ইনটু 2 কন্ডিশন এটি যে 6 পেলেই তুমি তাহলে প্রসিড আর করতে নাই। পারবে তাহলে 1/6ই পাইতে হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত তোমার 6 না পাইতেছো মানে 6 নাম্বার ততক্ষণ আমি টপকায় যাব। টপকায় যাবা মানে ততক্ষণ আমি লুডো চালতেই দিতেই থাকবো, থাকবা চালতেই থাকবো। right? কোনো সাকসেস নাই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন এই জিনিসটা ও, যে যতক্ষণ পর্যন্ত তোমার সাকসেস না মানে আসতেছে এখানে ইম্পর্টেন্স হলো আমার সাকসেস আসতেই হবে। না সাকসেস একবারই আসতে পারে বাইনোমিয়ালে কি তোমার সাকসেস কি কতবার আসতে চায়? পাঁচটার ভিতরে 2বার আসতে পারে তাই না ও, এইখানে সাকসেসটা রেস্ট্রিক্টেড, এই জায়গায় ছিল সাকসেস লাস্টে আসবে লাস্টে আসবে। একবারই আসতে পারে মানে সাকসেস আসলেই স্টপ ও, এক কথা মানে আমি মারতে থাকবো, যখনই 1/6 চলে আসবে, মানে যে মানে 6 এর সাইডটা উপরে আসবে, হ্যাঁ, তখনই আই শ্যাল তখনই স্টপ তুমি বন্ধ আই ওন। রাইট, তুমি জিতছো বুঝছি। তাইলে কি তোমার তুমি যখনই সাকসেস পাইতেছো তখন তোমার কি এটা বন্ধ এর মধ্যে কি কোনো অর্ডারের আছে ম্যাটার আছে বা ধরো আমার কাছে 3টা পেন্সিল ব্যাটারি আছে আর আমার রিমোট আছে, হ্যাঁ, তো আমার 5 ভোল্ট কোনটা লেবেল করা নাই, না, তো আমার এটা- 3টা আছে, আমি এটা ঢুকাবো আনটিল আই ফাইন্ড দ্য সাকসেসফুল 5 ভোল্ট আই উইল একটা কিপ অন ডুইং। তুমি একজনের সাথে মানে একটা গেম খেলতেছো অবশ্যই। তুমি প্রতিবার কয়েন টস করবে আচ্ছা, আচ্ছা যতবার টেলে আসবে তুমি এক কদম করে আগাবে টেইল আসলে আগাবো, টেল আসলে আগাবা আর যদি হেড আসে তুমি ওই জায়গায় স্টপ খেলা শেষ মানে যখনই হেডটা চলে আসবে তখন আমার শেষ, তোমার টান শেষ মানে আমার টার্ন শেষ, আমার এখান থেকে চলে আসতে হবে। তোমার না ওখান থেকে চলে আসলে না তোমার বা আমি কতটুকু আগাইলাম, না কতটুক- আরেকজনকে দিয়ে দিবে Right. তুমি আরেকজনের সাথে খেলতেছো তো ওর টান আসবে তখন কিন্তু তোমার যতক্ষণ পর্যন্ত হেড না আসতেছে তোমার টান শেষ হইতেছে না ওকে, তাইলে কি সাকসেস কি যখন হেড আসবে তখনই সাকসেস মানে টানটা শেষ হইতেছে টান শেষ হওয়ার জন্য সাকসেস এর মধ্যে কি কোনো অর্ডার আছে সাকসেসের অর্ডার কোনো অর্ডার নাই কারণ আমার। সাকসেস তো সবসময় লাস্টেই হইতেছে আর একবার ভাই এটা তো হইলো না, তুমি যে এক্সাম্পলটা দিলা ওর তো সাকসেস হইতে হবে আনটিল আই গেট এ ফেলিয়ার, দেন আই স্টপ। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি টেলটাকে সাকসেস হিসেবে দাও আচ্ছা আচ্ছা ভাই, একটা পানিশমেন্ট হিসাবে যে খুব বায়াসড, ওইটা আসার প্রবাবিলিটি খুব কম, তো আমাকে দিতে থাকলো আর আমার কাজ করতে থাকলাম আনটিল আমি ওইটা পাবো, আমি এই মানে কুকিং চালাই যাব। লটারি জানেন হ্যাঁ, লটারি। হুম? আচ্ছা বুঝছি ভাই, মানে আমি যাই করি বা ধরো তোমাকে একটা পানিশমেন্ট দিলাম যে তুই এই লুডোর মধ্যে যতক্ষণ না 2 পাবি ততক্ষণ না তুই 1 ঘন্টা পর টস করবি, হ্যাঁ ততক্ষণ না 2 পাবি ততক্ষণ তুই আমার বাসা ক্লিন করতেই থাকবি, হ্যাঁ যখন তুই টস করে দেখবি 2 পেয়ে গেছিস তোর কাজ শেষ, আচ্ছা তো 2টা হলো আমার সাকসেস। সাকসেস আর আমি আনলিমিটেড বার এটা টস করতে পারবো, হ্যাঁ যদি 2 বছর আমার টস করে 2 না আসে তো আমার 2 বছরই কাজ করে যেতে হবে, হ্যাঁ আর যদি 1 ঘন্টা পরে যদি চলে আসে তাহলে 1 ঘন্টা পরেই আমার কাজ শেষ। কাজ শেষ রাইট, এখন তুমি যখন সাকসেস পাইলা হুম। সাকসেসের কি কোনো অর্ডার আছে সাকসেসের কোনো অর্ডার নাই, অর্ডার নাই No কারণ order. তুমি যখন সাকসেস পেয়েছো তখনই তো তুমি স্টপ করে দিতেছো তাহলে অর্ডার কিসের? অর্ডার কিসে সবগুলো আগে তাহলে বাকি এনসিআর তো সবগুলো- আসার কথাই নাই এখানে, তখন এই জায়গায় এনসিআর আসবে না তখন কি জানি আসে। আচ্ছা তখন শুধু কি থাকবে কিউ আর পি, কতবার রিপিট হয়েছে ও কিউ কতবার রিপিট হয়েছে, রাইট, হ্যাঁ অনলি কিউ, মানে কিউটা মানে আমি যে 2বার পাইলাম না, এখন 2বার কয়বার পাইলাম না, হ্যাঁ মানে 6 আসলো, 5 আসলো, 1 আসলো, 2 মানে 2টা আসলো না, অন্য কিছু আসলো,
অন্য কিছু তো আসবে। কিউ এর একটা অ্যারেঞ্জমেন্ট হইতে পারে, না কিউ এর অ্যারেঞ্জমেন্ট তোমার দরকার নেই, দরকারও নাই, কারণ কি ফেইলার মানে হইতেছিল বাট কিন্তু কিউ two অনেকবার ছাড়া সব। আসবে, বাট হ্যাঁ two মানে ছাড়া সব। সাকসেস আসার আগে কিউটা অনেকবার আসতে পারে, এটা আমি জানি তারপরে হইতেছিল সরি যে এন্ডে কি আসবে, পি আসবে। রাইট। হ্যাঁ বাস এত ইজি, শেষ। ট্রু, সত্যি, কারণ আমি তোমাকে যদি বলি যে আমি একটা এই মানে ইট মেক সেন্স, কিন্তু কিউ মানে নাম্বার অফ টাইমস কিউ নরমাল রিপিট প্রবাবিলিটি, হচ্ছে, আসলেই তো নরমাল। নরমাল প্রবাবিলিটি সো তুমি হোয়াট কি ইজ করো, দি একটা প্রবাবিলিটি easy কি কেন? করো, তোমার একটা ধরে নাও 2/3 আর 1/3, দুইটা প্রবাবিলিটি আছে। এখন বুঝছি ভাই, অনেক ইজি একটা ফর্মুলা, ইজি ফর্মুলা। রাইট। আচ্ছা, এখানে কিছু দেখা দিচ্ছিল? না আমি তোমাকে বলতেছিলাম যে এটা নরমাল প্রবাবিলিটি, ও আচ্ছা, তাও দেখা দাও, নরমাল প্রবাবিলিটি হয়। আচ্ছা ওটা দেখা দাও। আচ্ছা, তোমার এটা যতবার আসবে এটাকে ধরে নাম ফেলার, তো যতবার আসবে ততবার কি মাল্টিপ্লাই করব হ্যাঁ, তাহলে কি ফেলারের আমার ব্রাঞ্চ কিউ দিয়ে থাকবো, রাইট, টু দি পাওয়ার এন আনটিল আই সাকসেস, যতগুলো ব্রাঞ্চ রাইট রাইট। আর লাস্টে কি সাকসেস হবে একটা, সাকসেস হলে কি সাকসেসের একটা তখন আমি থাইমা প্রবাবিলিটি যাব, আছে, হ্যাঁ ওই প্রবাবিলিটি মাল্টিপ্লাই বুঝছি। শেষ। কিন্তু যেহেতু ইভেন্টটা সেম, হুম, এই সেম বলতে গেলে অন ওয়ান সেটিং, নট অন ডিফারেন্ট সেটিং। হ্যাঁ, আচ্ছা এটুকু বুঝে গেছে। হ্যাঁ বুঝে গেছি, এখন এটা হইতেছিল তোমাকে কোশ্চেনটা কিভাবে করবে, রাইট। বলবে যে তুমি একটা ডাইস থ্রো করতেছো, আচ্ছা, তুমি ততক্ষণ পর্যন্তই থ্রো করবা যতক্ষণ পর্যন্ত তোমার 4 না আসতেছে। এখন তুমি ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ গট 4 অন 5th থ্রো। ও আচ্ছা, এখানে আমার সাকসেসটা নট ইম্পর্টেন্ট, না এখানে মোর ইম্পর্টেন্ট যে আমি, ফেলিয়ারটা হ্যাঁ ফেলিয়ারটা মোর ইম্পর্টেন্ট, আর আমি, কত নাম্বারে ফেলতেছো, হ্যাঁ সাকসেসটা হইতেছে। মাই কন্ডিশন ইজ মোর ইম্পর্টেন্ট। ওইখানে আমার সাকসেসের প্রবাবিলিটিটা বের করলেই হইলো, বাট এখানে যে আমি একটা কন্ডিশন দিলাম যে আমি 10 বারের মাথায় এটা পাবো, হ্যাঁ তুই কন্ডিশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দি সাকসেস, ওই কন্ডিশনে আমার সাকসেস আসার, আচ্ছা তাহলে কি তোমার আমি কি বলছি যে 5th থ্রোতে তোমার সাকসেস, এখানে ভ্যাকেন্সি বলে কোনো জিনিস থাকবে? ভ্যাকেন্সি বলে কোনো জিনিস নাই, আচ্ছা কারণ একবারই তো সাকসেস একবার, আচ্ছা, তারপর ভ্যাকেন্সি ভাইয়া কেন আসবে। করি, কোয়েশ্চেনটা করি। আচ্ছা তাহলে 5th হতে সাকসেস, তাইলে পি এক্স ইকুয়ালস টু কত হবে, 5th যেহেতু 5 নাকি, 5, হ্যাঁ তাহলে কি কিউ মানে 1/6 টু দি আচ্ছা কিউ টু দি পাওয়ার ফেল করার তো 4 আসলে তোমার হইতেছিল 4 হইতেছিল সাকসেস, 4 তাও 1/6, ডাইসের সব কিছু 1/6 না, 4 নাম্বার হ্যাঁ সাইড ইজ দ্য সাকসেস। সাকসেস, তাহলে কি 1/6 আচ্ছা এটা কি ছিল, ফেলার ফেল, ফেল তাহলে আমি 4 বার তাহলে কি? করলাম নাকি? 5/6 বা ওই হিসাবে যদি আমি 5th সাকসেস হয় তাহলে 4 বার আমার ফেল করতে হবে, হ্যাঁ ওই হিসাবে আমার ওইটাই তো 4 হওয়া বলতেছি। উচিত না, তাহলে এটাই 4/6। 5/6 মাল্টিপ্লাইড বাই 5/6 এরকমভাবে তোমার 4টা হবে, ও তাই না। রাইট, আচ্ছা আর তোমার একটা ফেলার হওয়ার প্রবাবিলিটি কত, 5/6, কারণ 6টা সাইড, 6টার থেকে একটা হইতেছিল সাকসেস আর 5টা একটা সাকসেস আর 5টাই তো ফেইলার, রাইট। আচ্ছা টু দি পাওয়ার কত 4, কারণ কি 4, আচ্ছা সরি বলেছি n-1, হ্যাঁ, আচ্ছা 4 হ্যাঁ সাকসেস, বা আই ক্যান ডু সামথিং বেটার হিয়ার। ঠিক আমি ফর্মুলাটা এমনিও লিখতে পারি যে আমার জিনিসটা হলো সাকসেসের প্রবাবিলিটি বের করা,
বাট সাকসেসের আগে আমি অনেকগুলো আনসাকসেসফুল হব, হ্যাঁ মানে 1 মাইনাস পি, উপরে আমি জাস্ট এন লিখে দিলাম। হ্যাঁ কিউ ইকুয়ালস টু কি 1 মাইনাস পি না? রাইট রাইট, ওইটাই তো, ঠিকই তো আছে। আচ্ছা কিউ ইকুয়ালস টু কি 1 মাইনাস পি। শেষ। এটাই ছিল জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। আচ্ছা এখন আমরা একটুখানি নেক্সট চাই। হ্যাঁ তোমার প্রুফটা কি আনছো? না, আনছি। ও না ভাই, আনি। লাইক ডু ইউ হ্যাভ দ্য কোয়েশ্চন? মানে এস্টিমেশন অথবা মিন হ্যাঁ ইকুয়ালস টু 1/p। আচ্ছা, আচ্ছা ভেরিয়েন্স ইকুয়ালস টু ভাই এটাই তো লাস্ট চ্যাপ্টার নাকি আরো কিছু আছে? নর্মাল ডিস্ট্রিবিউশন। ভাই কি বলো এগুলো, বলে যাবো।